আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন, বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, ভারত সম্পর্কে আপনাদের কেউ ছিলেন কিনা জানি না। প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত? উনি একটা চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে একটা খবর দেবেন, মনে হচ্ছে মৃত কিন্তু খবর দেবেন, কারণ এটা আবার জেগে উঠতে পারে। আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার সামনে আসলেই সার্ককে নিজে মেনে আবার করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা মধ্যে আশা করবো না, কারণ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয়, এটা আমরা জানি। আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করবো যে আমার পূর্ববর্তী বক্তব্য তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রয়োজন, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল আলম সাহেবের উদ্যোগে। উনি ওই কন্ট্রোভার্সিতে জানেন, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হচ্ছে। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে সবচেয়ে দরিদ্র অঞ্চল, অন্যতম সবচেয়ে বলবো না, আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা দেখে আমি সেটা দেখে এসেছি। আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন। কিন্তু কতগুলি জিনিস খেয়াল করবো, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়েছে, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত বিষয় থাকুক, 50টি দেশ একসাথে করতে আমরা কিন্তু করি না। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন করতে, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজ। খেয়াল করে দেখবেন প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনক হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? বাংলাদেশকে এফেক্ট করছে না। এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকে তো এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণ। এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখাশোনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।